হে ব্যাক টু মাই চ্যানেল তা ওবি রাইডার, ফের তোমাদের সাথে নতুন ভিডিও নতুন সাথে জুড়ে নিয়ে চলেছে। বলেছিলাম নেক্সট পার্টে ভিডিও দেবো দীঘার, তা ফের দীঘার ভিডিও দিচ্ছি তোমাদেরকে আমি। তা আমি এখন খিদিরপুরটাকে এসেছি দীঘার পার্টি তুলতে। তা আমি এসেছি একটা এখন 15-16 হবে অমনি। তা চলো দীঘার ভিডিও তোমাদেরকে দেবো বলেছি, তোমাদের কথা আমি রেখেছি আর তোমরা আমার কথা রাখছো না। তুমি বলেছিলাম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমরা সেটা করছো না। তা চলো আমার ভিডিও দেওয়ার কর্তব্য, আমি ভিডিও দিতে থাকবো আর এনজয় নিতে থাকো। একজন কমেন্ট করছে অভিতা দীঘার ভিডিও আমাকে পাঠাবে, ঠিক আছে। একটা ভাই বলেছিল, আর একজন আমার ফ্রেন্ড বলেছে ভাই দীঘার ভিডিও আমাকে করে পাঠাবে। অবশ্যই চাই তো তোমাদের জন্যই, চলো ভিডিও করে পাঠাচ্ছি। তা আজকের পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। তা চলো চলো পার্টি একটার সময় গাড়ি ডেকে নিই, 4:30টার সময় পার্টি উঠছে। তা এখন গাড়ি ছাড়তে ছাড়তে 4:45 বেজে যাবে। তা চলো গাড়িগুলো গাড়ি ছাড়ি, কলাঘাটে চলে আসলাম। রাস্তায় ভিডিও করতে পারিনি, ঠিক আছে। সেরা পাঞ্জাবের অপর সাইডে আমি দাঁড়িয়ে আছি। ওরা চাটা খাবে মনে হয়, তা আমিও চা খেয়ে আসছি। চলো, আমি তো চা পাইনি, আমি কফিই খাচ্ছি। কফিটাই খাই, আর কী করবো, শরীর নাসিপে চা না খাইলাম। কফিটা খেয়ে দিয়ে একটু শরীরটা ফিট করছি। এত চোখে ঘুম চলে আসছিলো, সারা রাত জেগে আছি, ঘুম নেই চোখে। দীঘায় যেতে এখন 7:30 বাজে। 7:30 থেকে প্রায় 9:30 বেজে যাবে দীঘায় ঢুকতে ঢুকতে। তো চলো দীঘায় ঢুকি। আমাদের তোমাদের সবার স্বপ্নের জায়গা হচ্ছে দীঘায়। চলে আসলাম দীঘার গেটের এন্ট্রি করছি। এই হচ্ছে আমাদের দীঘার এন্ট্রি গেট, এখান থেকেই দীঘা। আর বাঁ দিকে চলে গেলে শঙ্করপুর, সিধা গেলে দীঘা, আর ডান দিকে ঢুকে গেলে নিউ দীঘা। এই গেটটার পরে। তা চলো দীঘায় ঢুকছি, এরপরে দীঘায় ঢুকে পুরো ভিডিওই দেখাচ্ছি। তাহলে চলো। হ্যাঁ গাইজ, চলে এসেছি দীঘা। গাড়ি লাগানো হয়ে গেল আমাদের, সব দাদারা লাগিয়েছে গাড়ি। তা আমার গাড়িটা এখানে জায়গা পেয়েছি, সেম জায়গায়। কাল সেবারে ওখানে লাগিয়েছিলাম, আজকে এখানে লাগলাম। তা চলো সমুদ্রে যাবো বিকালের দিকে। এখন এসছি সারা জায়গা পার্টি 1টার সময় ডেকে, 4:30-4:30টার সময় গাড়ি উঠেছে। চলো শর্ট হলাম, আর চলো ফ্রেশ হয়ে কথা হচ্ছে। এখন সমুদ্রের ধারে যাওয়া হচ্ছে, যাই ফুল ভিডিও করতে হবে এখন তোমাদের জন্য। এত রোদ্দুর, এত রোদ যে গরম আর সহ্য হচ্ছে না, তাই যেতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের হেলিপ্যাড। এখানে দিদি আসলে লাভে। তা এটা হলো হেলিপ্যাড, এখানেই আমরা গাড়িটাই রাখি। আমার গাড়ি ওদিকে আছে। এই রাস্তা ধরে যাচ্ছি, একদম সিধা গেলে ওপারে, তারপরে সমুদ্র। চলো এখন হাঁটতে থাকি। চলো ভাই, এত গরম এত গরম। তার লস্যি নিলাম, তা খেতে খেতে যাচ্ছি এখন। দেখি, গরমে সহ্য হচ্ছে না, হাঁটতেও ভালো লাগবে না, এমনি ঘেমে চান হয়ে যাচ্ছি। লস্যিটা খেতে খেতে যাই। তা চলো, এই রাস্তার ওপারেই হলে নিউ দীঘা পড়ে যাচ্ছে, নিউ দীঘা থেকে সমুদ্রে যাচ্ছে। চলো ওখানে ভয়েস দিচ্ছি, কিন্তু ওখানে ভয়েস আসছে না, এত চিল্লামিল্লি। এটা দেখতে পাচ্ছ পুরো লোক গিজগিজ করছে এদিকে সমুদ্র জলে। তার মানে ওখানে গরম দিচ্ছে, মানুষরা ওখানে আছে, গরমে এত ভালো লাগছে না, হাওয়াটাও দিচ্ছে, এতটা গরম। এমনি আমার গরম অতটা সহ্য হয় না, তা গরমের মধ্যে ওরা আছে। দেখতে পাচ্ছ লোক পুরো গিজগিজ, সবাই স্নান করছে ওখানে। তা এদিকে আমি ওল্ড দীঘায় আমার গাড়ি পার্টি লাভার কথা, কিন্তু নিউ দীঘায় এরাও এসছে। তা দেখতে পাচ্ছ পুরো লোক গিজগিজ করছে। এত খুশি আমাদের বেঙ্গলের মধ্যে, দীঘাটার মধ্যেই মনে হয় এটাই আমাদের একটা ট্যুরিস্ট স্পট, ভালো জায়গা একটা। তা আপনারা যদি আসতে চান, আমাদের শ্যামলী গ্রিন লাইন সরকারি বাস, অনেক ট্রাভেলস এজেন্সি বাস আছে, আপনারা আসতে পারেন কম পয়সায়। চলো তোমাদের একটু লোকদের আওয়াজটা শুনি, কত চিল্লামিল্লি হচ্ছে। এত চিল্লামিল্লি করছে, এত করছে, তার মানে গরমও হচ্ছে আমার, এত গরম তা সহ্য হচ্ছে না। তা চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত শেষ করব, কেন আমাকে ফের গাড়ির কাছে যেতে হবে, গাড়ি পরিষ্কার করতে হবে। তা ফের নিউ ব্লগ নিয়ে নিউ ব্লগে আসবো। তা ব্লগ দেখতে থাকো, এনজয় নিতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দীঘা আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে দে ট্রাভেল সার্ভিস। আমাদেরকে কমেন্ট করবে আপনারা। দীঘার এগুলো কম পয়সার মধ্যে সার্ভিস আমরা ঠিক করে দেবো, টেনশন নেই। তা চলো আজকের মতন বাই, দেখতে থাকো, এনজয় নিতে থাকো নিউ ব্লগ ওবি রাইডার। তা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুকে পেজ ফলো করে দিও, সবাইকে শেয়ার করো। তা আপাতত চলো বাই।